নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। Thank you. Thank you, universe. Thank you. The moon, 6 of swords, 2 of pentacles, 10 of swords, 7 of wands. এইখানে প্রথম কার্ড এসেছে দ্য মুন। এইখানে দেখুন চাঁদের মুখটা কিন্তু কত মলিন, অর্থাৎ এইখানে কিন্তু অন্যান্য ডেকে দেখানো হয় যে এখানে চাঁদ আর সূর্যের ওভারলিভ হয়ে আছে, অর্থাৎ গ্রহণের দৃশ্য দেখানো হয়। আর এইখানে দেখুন কিছু কনস্পিরেন্সি হচ্ছে, কারোর বিরুদ্ধে কিছু কনস্পিরেন্সি হচ্ছে। এই কাঁকড়াটি জলের থেকে অর্ধেকটা বডি তার বের করে রেখেছে, অর্থাৎ সে কিন্তু এদের কথা শুনছে, অর্থাৎ গোপনে শত্রুতা করছে। আর এইখানে দেখুন এই কার্ডটা হচ্ছে এরা এদের জীবনে এইখানে কিছু একটা ওদের জীবনে অসুবিধে ছিল, অশান্তি ছিল বা ঝগড়া বিবাদ ছিল, যার ফলে তারা কিন্তু সুখের আশায়, শান্তির আশায় এই জায়গা ত্যাগ করে তারা শান্তির জন্য অন্য কোনো নতুন জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। তো এটা হচ্ছে রিলিজের কার্ড, আর এটা হচ্ছে ঝগড়াঝাটি, চক্রান্ত, অশান্তি সব রকমেরই কার্ড। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, এতদিন যাবৎ আপনার জীবনে যারা বাধা সৃষ্টি করছিল, অর্থাৎ আপনাকে যারা দুঃখে কষ্টে রেখেছিল, সে যে কেউ হতে পারে, অর্থাৎ আপনার জীবনে আপনার সঙ্গে যারা শত্রুতা করছিল, সেই লোকগুলো কিন্তু আপনার কার্মিক, অর্থাৎ আপনার পাস্ট লাইফে তাদের সঙ্গে কিছু কানেকশান ছিল, যেটা কিনা এই লাইফে এসে তারা আপনার সঙ্গে শত্রুর মতো বিহেভ করছে। আপনি কিন্তু সেখানে নিজে কোনো অপরাধ করেননি, তারা কিন্তু নিজেদের থেকেই আপনার সঙ্গে এইরকমটা করছে। তো সেই সব কিছু কার্মিক সম্পর্ক কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হতে চলেছে খুব শিগগিরই। তো এবার দেখব সেই কার্মিক শত্রুরা কারা কারা আপনার জীবন থেকে চলে যাচ্ছে। দেখুন সাপোর্টিং কার্ড যেগুলো এসেছে, প্রথম কার্ডই এসেছে 2 অফ পেন্টিকলস। এইখানে আপনার জীবনে এমন কিছু ছিল যেখানে আপনি সবসময় একটা টানাপোড়েনের মধ্যে হয়তো ছিলেন। এখানে হতে পারে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো একতরফা কোনো সম্পর্কে আপনি দিচ্ছিলেন, সেইখান থেকে আপনি ফিডব্যাক কিছু পাচ্ছিলেন না। সেই ব্যক্তিটি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারে। এখানে হতে পারে আপনার এক্স ওয়াইফ, হাজব্যান্ড বা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এমন কেউ, বা বর্তমানেও আপনি যদি কোনো সম্পর্কে কোনো রকম টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, এমনও কেউ রয়েছেন যা কিনা খুব টক্সিক। সেটা আপনি চাইছেন তার একটা সমাধান হোক, আপনি হয়তো তাকে ছাড়তেও পারছেন না, আবার তার সঙ্গে বসবাসও করতে পারছেন না। সেই ব্যক্তিটি কিন্তু খুব শিগগিরই, আপনি যদি মনের জোর রাখতে পারেন, সেই টক্সিক রিলেশনশিপটি কিন্তু আপনার ভেঙে যেতে চলেছে। আপনি কিন্তু নতুন একটা জীবন শুরু করতে চলেছেন। এইখানে বলছি যারা টক্সিক রিলেশনশিপে রয়েছেন, অর্থাৎ না মরে কোনো রকম বেঁচে রয়েছেন এমন কোনো রিলেশনশিপ। এর পরের কার্ড দ্য 10 অফ শর্টস। এইখানে 10 অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনে এর আগে যারা হতে পারে এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনার জীবনকে জেরবার করে তুলেছে। সে যে কেউ হতে পারে, সবথেকে বড় শত্রু যে কিনা আপনার জীবনকে ড্যামেজ করেছে। এটা আপনি ভালো বলতে পারবেন সেই ব্যক্তিটি কে। এখানে যে কেউ হতে পারে আপনার জীবনে, অর্থাৎ আপনার জীবনে আপনি যাকে শত্রু ভাবছেন সেই ব্যক্তিটিও হতে পারে যে আপনার জীবন থেকে। এটা কিন্তু 10-এর কার্ড, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। সেই ব্যক্তিটি কিন্তু আপনার জীবন থেকে চলে যেতে পারে বা কোনো কারণবশত আপনার সঙ্গে শত্রুতা বন্ধ করতে পারে। এর পরের কার্ড এসেছে 7 অফ ওয়ান্স। এইখানে হতে পারে আপনি এমন কিছু কাজ আপনি করেন যেখানে আপনি খুব বার্ডেন ফিল করছেন,
হতে পারে সেখানে আপনি টিকতে পারছেন না, আপনি এমন কোনো জব করছেন বা এমন কিছু কাজ আপনি করছেন সেখান থেকে আপনি হয়তো মানসিক শান্তি পাচ্ছেন না, আপনি হয়তো যে রোজগারটুকু করছেন যতটুকু সেটা এনাফ নয়, বা আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে রয়েছেন, আপনি হয়তো তবুও সেটা টিকিয়ে রাখতে বাধ্য হচ্ছেন। তো আপনার সেই ওয়ার্ক প্লেসে যদি কোনো অশান্তি থেকে থাকে বা কেউ যদি আপনার সঙ্গে আপনার ওয়ার্ক প্লেসে আপনার সঙ্গে শত্রুতা করে থাকে বা অশান্তি থেকে থাকে, সেইখান থেকেও কিন্তু আপনার মুক্তি লাভ হচ্ছে। সেই কার্মিক ব্যক্তিটি কিন্তু আপনার জীবন থেকে চলে যেতে পারে। সে যদি আপনার কলিগ হয়ে থাকে বা অন্য কেউ হয়ে থাকে, সে নিজেই হয়তো অন্য কোথাও বদলি হতে পারে বা আপনার অন্য কোথায় বদলি হতে পারে। এর পরের কার্ড এসেছে 5 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটির এই 3টে কাপ তার কিন্তু পড়ে গেছে, আর এই 2টো কাপ কিন্তু আপরাইটই রয়েছে। এই 2টো কাপ হচ্ছে আপনি এবং আপনার যে পার্টনার তাদের কাপ। এটা কিছু সংখ্যক 15%-এর জন্য এই কার্ডটার কথা বলছে। এইখানে যে থার্ড পার্টি, অনেকের জন্য কিন্তু সেই থার্ড পার্টি আপনার জীবন থেকে যেতে চলেছে, হতে পারে খুব শিগগিরই। এখানে খুব কম সংখ্যকের জন্য যারা এমন কোনো রিলেশনশিপে রয়েছেন, আপনার সঙ্গে আপনার হাজব্যান্ডের বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক কোনো রকম আছে ঠিকই, কিন্তু আপনাদের মাঝখানে কোনো না কোনো থার্ড পার্টি রয়েছে। তো সেই থার্ড পার্টি আপনার জীবন থেকে খুব শিগগিরই চলে যেতে চলেছে। এইবার দেখব এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ। এখানে যাদের সঙ্গে আপনার কার্মিক সম্পর্ক রয়েছে, সেই কার্মিক লোকগুলো কিন্তু আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। কার্মিক সাইকেল, আপনি একটা নতুন সাইকেলে এন্ট্রি করছেন। দেখুন 10 অফ পেন্টিকলস, ম্যাজিশিয়ান, আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে। আমি আর বেশি কার্ড নিচ্ছিই না, এত সুন্দর কার্ড এসেছে। সেই কার্মিক লোকগুলো রিলিজ হয়ে আপনার জীবনে কিন্তু দেখুন এখানে 10 অফ পেন্টিকলস। সেই কার্মিক ব্যক্তিটি যদি আপনার ফ্যামিলিতে থেকে থাকে, তাহলে হতে পারে আপনাদের কার্মিক সাইকেল কমপ্লিট হতে পারে, বা এমন কিছু হতে পারে কার্মিক সাইকেল কমপ্লিট হওয়ার পর সেই ব্যক্তিটি হতে পারে আপনার কাছে মাথা নত করতে পারে। অর্থাৎ আপনাদের দুজনের যতটুকু পাওনা ছিল আগের জন্মে, সেটা কমপ্লিট হয়ে গেলে সেই ব্যক্তিটি আপনার সঙ্গে হতে পারে ভালো ব্যবহারও করতে পারে। এছাড়া আপনার পরিবারে কিন্তু সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে। সেই কার্মিক সাইকেল থেকে আপনি যখন বেরিয়ে যাবেন, তখনই আপনি একটা নতুন সাইকেলে যখন এন্ট্রি করবেন, আপনার জীবনে এইরকম সুন্দর একটা পরিবেশ কিন্তু সেখানে রয়েছে। কারোর জন্য খুব শিগগিরই হতে পারে সেই কার্মিক সাইকেল আপনার শেষ হয়ে নতুন সাইকেলে যাবেন, কারোর জন্য হতে পারে। এটা সময়ের উপর ডিপেন্ড করছে। আমি কার্ড দিয়ে যদিও দেখব যে কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে কবে যাচ্ছে, কার জীবন থেকে কবে যাচ্ছে। এর পরের কার্ড ম্যাজিশিয়ান। দেখবেন আপনার জীবনে যেন যখন এই কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে চলে যাবে, দেখবেন আপনার জীবনের জন্য মনে হবে ম্যাজিক কিছু হয়েছে। এই কার্মিক লোকগুলোর জন্যই কিন্তু আপনি জীবনে অনেক শিক্ষা পেয়েছেন। এতে আপনি নিজেকে ডেভেলপ করতে পেরেছেন, আপনার মধ্যে একটা কনফিডেন্স ফিরে এসেছে, ফাইট করার ক্ষমতা এসেছে। সেইখান থেকে আপনিও যেন একজন ম্যাজিশিয়ানে পরিণত হয়েছেন। এইবার দেখবেন আপনি যা করবেন, এখানে যদি আপনি 100% দেন, ঈশ্বর আপনাকে সাহায্য করছেন, আপনি কিন্তু সেই দিকে সাফল্য পেতে পারেন। এখানে কোনো আর্থিক দিক থেকে সাফল্য পেতে পারেন, কোনো সম্পর্কের দিক থেকে আপনি সাফল্য পেতে পারেন, বা যে কোনো যাই আপনি চান না কেন জীবনে, সেটা কিন্তু পূরণ হতে পারে। দেখুন আবার উইশ ফুলফিলমেন্টেরও কার্ড এসেছে। এরপরে আমি কিন্তু কার্ড নিইনি। এর পরের কার্ড এসেছে 10 অফ কাপস। দেখুন এতগুলো ফ্যামিলির কার্ড। এমনও হতে পারে যে আপনার ফ্যামিলির লোকজন এতদিন যদি আপনাকে ভুল বুঝে থাকে, হতে পারে আপনারা অনেকেই রয়েছেন এই শত্রুদের কারণেও হতে পারে যে তারা কনস্পিরেন্সি করছিল আপনার সঙ্গে, সেই কারণে আপনাকে ভুল বুঝছিল। এবার কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আপনার গভীর হতে চলেছে, আপনার ফ্যামিলিতে কিন্তু আপনার মূল্য বাড়তে চলেছে। এইখানে আপনি হয়তো আপনার ফ্যামিলির জন্য 100% দিচ্ছিলেন, আপনি যার জন্য যা কিছু করেন সেটা কিন্তু আপনি হয়তো হতে পারে যে আপনি কোনো সেখানে প্রফিট দেখেন না, আপনি হয়তো মন থেকে করেন। আপনি হয়তো কোনো কিছু কেনার আগে আপনার ফ্যামিলির কথা আগে ভাবেন।
হয়তো আপনার জন্য যদি আপনি কিছু কেনেন তাহলে আপনি গিল্টি ফিল করেন যে আপনার ফ্যামিলির জন্য কিছু নিলেন না কেন, সেই জন্য হয়তো আপনি এক্সপেন্সিভ কিছু জিনিস কিনতেও পারেন না, আপনার অনুশোচনা হয়। সেই ফ্যামিলির লোকজন কিন্তু এবার আপনার মূল্য দিতে শিখছে, অর্থাৎ তারা কিন্তু আপনাকে এবার আপনার মূল্য কিন্তু তারা এবার দেবে। আপনার এইরকম একটা হ্যাপি ফ্যামিলি কিন্তু আসতে চলেছে। এর পরের কার্ডই এসেছে 9 অফ কাপস। 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এই কার্ডটা দেখে যার যা উইশ আছে মনে মনে বলুন, আপনাদের উইশ কিন্তু অবশ্যই পূর্ণ হবে। এইখানে আপনি যা চান, আপনি যদি এতদিন প্রার্থনা করে থাকেন ঈশ্বরের কাছে, হে ঈশ্বর আমার জীবনের সেই চরম শত্রুটিকে আমার জীবন থেকে বাদ দাও, তাহলে আপনার সেই উইশ কিন্তু পূর্ণ হতে চলেছে। আপনি যদি ভেবে থাকেন যে আপনার নতুন কোনো চাকরি আপনার চাই যেখানে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, তাহলে সেই উইশটাও কিন্তু পূর্ণ হচ্ছে। আপনার জীবনে যে কঠিন পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে দেখুন এই পর্দা উঠে গিয়ে আপনার জীবনে কিন্তু নতুন একটা সুখের দিন আসতে চলেছে, সুখ এবং সমৃদ্ধির দিন আসতে চলেছে। এই কার্মিক সাইকেল কমপ্লিট করি, কার্মিক সিচুয়েশান আপনার জীবন থেকে চলে গেলে, কার্মিক লোকগুলো যদি আপনার জীবন থেকে চলে যায়, তবেই কিন্তু আপনার জীবনে সেই সুখ এবং সমৃদ্ধি আসবে। এবার দেখব কার জন্য সে কবে সেই অর্থাৎ ডেট, তারিখ বা সময় এই কার্মিক লোকগুলো আপনাদের জীবন থেকে যাচ্ছে। জাজমেন্ট নিলাম আমি কার্ডটা। থ্যাংক ইউ ইউনিভার্স। ওরে বাপরে, আবারও এইটাও নিচ্ছি। থ্যাংক ইউ। জাম্প করে করে কার্ড আসছে। আপনার 3টে কার্ড আমি অলরেডি পেয়ে গেছি। প্রথম কার্ডটাই আপনার জন্য এসেছে জাজমেন্ট। এরপরে বোধহয় এইটা এসেছিল। এর পরের কার্ড এসেছে 6 অফ শর্টস, 8 অফ পেন্টিকেলস, জাস্টিস। আরও 2টো কার্ড আমি নিচ্ছি যেহেতু টাইম দেখব। পেজ অফ শর্টস, ওয়ান্সের কার্ড, 10 অফ ওয়ান্স। দেখুন এটাও কিন্তু সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। এখানে জাস্টিস, প্রথম জাজমেন্ট। এতদিন আপনি যেখান থেকে কষ্ট পাচ্ছিলেন, দুঃখ পাচ্ছিলেন, আপনি হয়তো ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিলেন, হে ঈশ্বর তুমি আমাকে এই সব থেকে মুক্তি দাও, এই অশুভ শক্তি এবং নেগেটিভ লোকেদের থেকে আমাকে বাঁচাও। কিন্তু আপনি হয়তো এতদিন ভাবছিলেন কিছুই তো হচ্ছে না, এত কিছু হচ্ছে, এত কিছু করছি তবুও কিছু হচ্ছে না, আমার জীবন থেকে সেই নেগেটিভ লোকগুলো তো যাচ্ছে না। কিন্তু এবার দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু একটা ঘটবে যেখান থেকে এই নেগেটিভ লোকগুলো কিন্তু হঠাৎ করে আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এর পরের যে কার্ড, এর পরের কার্ডও কিন্তু এসেছে দেখুন 6 অফ শর্টস। এমনও হতে পারে যে আপনার জীবনেই এমন কিছু ঘটছে বা আপনার জীবনে খুশির কিছু হতে পারে, আপনি নতুন চাকরি পেতে পারেন বা কোনো কারণে আপনি হয়তো যেখানে কষ্টে আছেন সেখান থেকে নতুন কোনো জায়গায় যেতে পারেন যেখানে কিনা আপনার জন্য সুখ বা সমৃদ্ধি রয়েছে। এটাও দেখবেন সাডেন একদিন, মানে খুব তাড়াতাড়ি এটা হতে চলেছে। এর পরের কার্ড এসেছে 8 অফ কয়েন্স। এমনও হতে পারে যে আপনার আর্থিক দিক থেকে আপনি যে আপনার হাতে এমন কিছু কাজ এলো, যেই কাজের জায়গায় যদি আপনি কষ্টে থেকে থাকেন সেখানে আপনি এমন কিছু কাজ পেলেন, নতুন জব পেতে পারেন যেখানে কিনা আপনার জন্য স্টেবিলিটি রয়েছে। আপনি যেরকম জব চাইছিলেন, অর্থাৎ যেখানে আপনি মানসিকভাবে আপনি স্থিরতা অনুভব করবেন, এইরকম কিছু জব আপনি পেতে পারেন। বা অনেকেই আছেন যারা কিনা কোনো টাকা পয়সার অভাবে এতদিন কোনো একটা কিছু করতে চাইছিলেন, সেটা করতে পারছিলেন না। এখন হয়তো আপনার কাছে কোনো না কোনো সেক্টর থেকে কিছু না কিছু হলেও আপনার কাছে টাকা আসবে, যেটা কিন্তু আপনি এখন সেই জিনিসটা করতে পারবেন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে আপনার জন্য এইটা নিশ্চয়ই নিয়েছিলাম, পেজ অফ শর্টস। আপনি নিজেই এমন কিছু ট্রিক অবলম্বন করতে পারবেন যেখানে আপনার কিন্তু বুদ্ধিমত্তা আরও বেড়ে যেতে পারে এবং আপনি নিজেই হয়তো আপনার জীবনকে কন্ট্রোল করতে পারেন। এই শত্রুদের কিন্তু আপনি নিজেই আপনার জীবন থেকে বিতাড়িত করতে পারেন, তাদেরকে আপনি হয়তো আর প্রশ্রয় দেবেনই না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে জাস্টিস।
জাস্টিস কার্ড আসার মানে হচ্ছে আপনি তো অবশ্যই জাস্টিস পাচ্ছেন। যারা আপনার সঙ্গে ইনজাস্টিস করেছিল, যে ক্ষেত্রে আপনার ইনজাস্টিস হয়েছিল, সেই ক্ষেত্রে আপনি জাস্টিস পাচ্ছেন। এর পরের কার্ড এসেছে 10 অফ ওয়ান্স, অর্থাৎ এটাও সাইকেল কমপ্লিট হওয়ার কার্ড। এখানে দেখুন কোনো একটি ব্যক্তি মারা গেছেন, তার স্কেলিটন থেকে কিন্তু এইরকম একটা বৃক্ষ বেরিয়েছে যা কিনা ফুল ফল দিচ্ছে। অর্থাৎ আপনি যেখানে কষ্ট পাচ্ছিলেন, দুঃখ পাচ্ছিলেন, সেটাই কিন্তু সেই সাইকেল কমপ্লিট হয়ে একটা নতুন সাইকেলে আপনি এন্ট্রি করছেন, যেখানে কিনা আপনার জন্য সুখ এবং সমৃদ্ধি রয়েছে। এইখানে দেখব টাইম পিরিয়ড। এখন জাস্টিস কার্ড আসার আর জাজমেন্ট, এই দুটো কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে যে কার্মিক লোকগুলো, যে শত্রু বা আপনার জীবনে যে খারাপ পরিস্থিতির জন্য যারা দায়ী, যারা আপনার জীবনে পাস্ট লাইফ থেকে এই লাইফে এসে আপনার সঙ্গে শত্রুতা করছে, এখানে আমি বলবো এটা 30%-এর জন্য যারা এনার্জি লেভেলে এখনও পিছিয়ে রয়েছেন, তাদের যারা হয়তো এখনও সেলফ লাভ করতে পারেননি, যারা হয়তো এখনও স্পিরিচুয়ালি গ্রোথ করতে পারেননি, কেরিয়ারিস্টিক হতে পারেননি, তাদের জন্য এটা কিন্তু মেজর অর্কানা আসার মানে হচ্ছে টাইম ফ্রেমের ক্ষেত্রে, টাইম দেখার ক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি কি করে সেটাকে হ্যান্ডেল করছেন, আপনার এনার্জির উপর ডিপেন্ড করছে যে সেই শত্রুরা কবে আপনার জীবন থেকে যাবে। এর পরের কার্ডগুলো যারা কিনা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন, তাদের জন্য এই শর্টসের কার্ডগুলো আসার মানে হচ্ছে খুব শিগগিরই এখানে পেজ অফ শর্টস আসার আর 6 অফ শর্টস আসার মানে হচ্ছে এমনও হতে পারে যে আপনাদের জীবন থেকে সেই টক্সিক লোকেরা কিন্তু সামার সিজনে বা সামনের আজ থেকে 6 সপ্তাহ পরেও কিন্তু সেই ব্যক্তিগুলো আপনাদের জীবন থেকে চলে যেতে পারে বা টক্সিক সিচুয়েশান আপনার জীবন থেকে রিলিজ হতে পারে। আবার কারোর জন্য সেটা সামার সিজন হতে পারে। এর পরের কার্ড এসেছে 8 অফ কয়েন্স। এখানে 8 অফ কয়েন্স আসার মানে হচ্ছে আপনার জীবনে এমন কিছু কার্মিক ব্যক্তিরা রয়েছে যাদের সঙ্গে কিন্তু আপনার কার্মিক সাইকেল এখনও চলছে। এটা কিছু সংখ্যকের জন্য হতে পারে, এটা কিন্তু আপনার এফার্টের উপর নির্ভর করছে তারা আপনার জীবন থেকে যাওয়ার ক্ষেত্রে। এইখানে আপনাকে আমি বলবো আরও স্পিরিচুয়াল হন, আরও কেরিয়ারিস্টিক হওয়ার চেষ্টা করুন। এখানে খুব কম সংখ্যকের জন্য পেন্টিকেল মানে হচ্ছে যার, এটা হচ্ছে আর্থ এলিমেন্ট, অর্থাৎ আর্থ এলিমেন্টের গতি কম। তো এইখানে আপনার জীবন থেকে সেই পরিস্থিতি বদলানোর জন্য আপনাকে স্টেপ নিতে হবে, তারপর ঈশ্বর আপনাকে সাহায্য করবেন। এখানে হতে পারে 1 বছরের মধ্যে সেই শত্রুরা আপনার জীবন থেকে চলে যেতে পারে, 8 মাস, 1 বছর। এর পরের যে কার্ড এসেছে পেজ অফ শর্টস, এটা কিন্তু খুব শিগগিরই আপনার জীবন থেকে, এটা যারা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন, এখানে বেশিরভাগের ক্ষেত্রে 50%-এর উপরে ভিউয়ার্সদের জন্য, ধরুন 60-70%-এর জন্য এটা খুব শিগগিরই স্প্রিং সিজনে কিন্তু আপনাদের জীবন থেকে সেই ব্যক্তিরা, এই শীতের পরেই হয়তো সেই টক্সিক সিচুয়েশান, সেই টক্সিক ব্যক্তিরা আপনার জীবন থেকে রিলিজ হচ্ছে। তো আপনি একটা নতুন সাইকেলে এন্ট্রি করছেন এবং আপনার জীবনে সেই সাইকেলে সুখ এবং সমৃদ্ধি আসছে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।